ওই যত ওই ভাইটারে ডেকে নিয়ে। কোন ভাইয়াটা? ওর কানে নিচে একটা থাপ্পড় লাগাতো। থাক, শুভ কামে আসছি, মারামারি করা ঠিক হইব না। ওই লোকটা হইলো এই বাড়িওয়ালা, যা ডেকে নিয়ে। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ভালো আছি মুরব্বি, তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া। তা আমার কাছে কি বিষয়, কোনো সমস্যা? আমার দোকানের ছেলেটা কিছু বলছে? পাও টেনশন নিয়েন না মুরব্বি, সব ঠিক আছে। যাক মাশাআল্লাহ। তবে আপনার কাছে এমনি আসি নাই, এখন কামে আসছে। আপনাকে বাড়িতে থাকে, মার্কেটিং এ জব করে। ওই পোলাটার নাম জানো কি? ও অন্য ফরহাদ। ওরা আমার ভালো লাগছে, ওরা আমি বিয়ে করবো। ওই খালায় দেখাস কি আঙ্কেল লিখে যা কফি লইয়া। নেন আঙ্কেল কফি খান। কফিতে চিনি বেশি দিছিস কেন? জানোস না যে আঙ্কেলের ডায়াবেটিস আছে? সরি বস। আমি যেন কি কইতেছিলাম, ও ওই যে ওই পোলাটারে আমি পছন্দ করি, ওরা আমি বিয়ে করবো। ও হইলো আমার কলিজার টুকরা। সে আপনার বাসা থেকে, ওর জন্য কোনো অসুবিধা না হয় একটু দেখা রাখেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু দুধ চিনি দেয়া প্রতিদিন কফি খাই দেবো। ও তো খুব ভালো ছেলে, এই ওর কেন অসুবিধা? আমার বাসায় আমার নিজের ছেলে মতন থাকে। ও এইটা আগে কইবেন না, তাহলে তো আপনি আমার হবু শ্বশুরের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে এখন যান, একটু পর থেকে খেলা কেউ যেন অর্ডার দিতে পারে। আমার এলাকায় তো কুরিয়ার ব্যবসা অনেক আগেই বন্ধ করে দিচ্ছিলাম। তুই কে রে ভাই? তোর তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই করি। আমি অভাবের তাড়না এগুলা করি। এলাকায় আমি নতুন আইছি, এলাকার কাউরি তেমন চিনি না। আমার কোনো গ্যাং বা কোনো সিন্ডিকেটও নেই। আমি ভুল করে ফেলাইছি, আমারে ক্ষমা করে দেন, আমারে ছাইরা দেন। তোর হলো সমাজ ধ্বংসের কারিগর, তোকে তো ছাড়া যাবো না। আমি এলাকা ছেড়ে চলে যাবো, জীবন আর এলাকায় পা দিব না। ওই তোরা কি করছ? ওরে কি ছাইরা দেওয়া ঠিক হইব? চল একটা লটারি করি, লটারি করে ওর ভাগ্য পরীক্ষা করি। যদি ও জিতে তাহলে ওরা ছাইরা দিব। বস ঠিক কইছেন, আমারে ছাইরা দেন। লটারি জীবন আমার পক্ষে যাইব না। আমি আমার ভাগ্যরে চিনি, বাজি খেলে লাখ লাখ টাকা ঋণ করছি। আমি একবারও জিততে পারি নাই, তাই এলাকা থেকে পলাইছি। মানুষ আমারে খুঁজা বেড়াইতেছে, পাইলে মায়ের দিয়ে ফেলাইব। আমি ওই এলাকার থেকে পলাই এইখানে আইছি। এইখানে আইসো আপনার কাছে কট খাইছি, আমারে ছাইরা দেন। দে তো একটা কয়েন দে। শুন, টসে যদি সাপলা উঠে তাহলে তোর হাত পা বাইন্দা পানিতে ফেলাই দিয়ে আসবে। আর যদি পরিবার উঠে তাহলে তোর পরিবার কাছে ফিরে দিবি। কিরে, তোর ভাগ্য তো অনেক ভালো, পরিবার উঠছে, কিন্তু তোরে তো ছাড়ন যাইবো না। হাই তোরা বল, তোরে কেন ছাড়া যাইবো না? সারলে ও অন্য এলাকায় গিয়া আবার মাদক ব্যবসা শুরু করবো, আরে সারণ যাইব না। বস ওই ঠিকই কইছে, ওরে ছাড়লে ও এবার ঠিক এই কাম করবো। তোরা ঠিকই কইছিস, ওরা ছাড়া যাইবো না। আচ্ছা শোন, তোর জন্য আমার একটা অফার আছে। আমাদের একটা এতিমখানা আছে, ওইখানে বাবুর্চির সহযোগী লাগবে। সারাদিন বাসায় থাকবি, তোর বাইরে যাওয়া লাগবো না, আর তোরে কেউ খুঁজেও পাবো না। আরেকটা কথা, আমরা ফ্রিতে কাউরে কাজ করাই না, থাকা খাওয়া ফ্রি।
আর মাসে 10,000 করে টাকা পাবি। কি তুই কি রাজি? আমি রাজি, আমি এই কাজ করবো। ওই ওরে নিয়ে যা। তোর দাদার আঙ্কেল সরি, আসলে এই মাসের ভাড়াটা ম্যানেজ করতে পারি। হারে মেয়ে রাখো তোমার ভাড়া, যখন খুশি তখন দিও। এখন আর তোমার ভাড়া নিয়ে টেনশন করতে হবে না। আরে মেয়ে, তোমরা তো আমার আপন লোক, তোমরা আপন লোক দেখে তো তোমার অনেক কথা বলি, মাঝে মাঝে দু একটা কটু কথা বলে ফেলি, তাই বলে তুমি কিছু মনে করো না। আরে ছি আঙ্কেল, আমি আবার কি মনে করব? মনে করার কিছুই নেই। দেখেন, আপনি এই ঢাকা শহরে আমাদের একমাত্র গার্ডিয়ান। আপনি যদি আমাদের শাসন না করেন, আর কে শাসন করবে বলেন? সারাদিন অনেক খাটাখাটনি করো, সময় মতো তো খাওয়া দাওয়া করো না। আচ্ছা মেয়ে, ঠিক মতো খাওয়া দাওয়া না করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। কেন? এই যে তোমার আন্টি তোমার জন্য খাবার পাঠাইছে, ধরো গরম গরম খেয়ে নিও। আরে এই কষ্টটা উনি আবার কেন করতে গেল? আরে মিয়া, আপনার মাসের জন্য কষ্ট করে কিছু করতে পারলে কষ্টের চেয়ে আনন্দ বেশি হয়। থ্যাঙ্কস আঙ্কেল, আপনার প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। আরে ধন্যবাদ দিয়ে আঙ্কেলটা ছোট করার দরকার নেই, এখন থেকে আমার বাসায় খাবে, মেসের খাওয়া আজকে থেকে বন্ধ। কি বলেন আঙ্কেল, আপনার বাসায় কেন খাবো? আমাদের এখানে তো রান্না হয়। তোমার আন্টির আদেশ, আগামীকালকে থেকে আমার বাসায় খাবে, তা নাহলে তোমার আন্টি খুব কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। আঙ্কেল, আপনাদের বাসায় প্রতিদিন খাওয়াটা ঠিক হবে না। ঠিক বেঠিকের হিসাব কষা বন্ধ করো, যেটা বলছি সেটা মানার চেষ্টা করো। এই বয়সে তোমার আন্টির মনে কষ্ট দেবে, আমারও কষ্ট দেবে। আমরা যেটা বলি সেটা শোনো। ধরো এই খাবারটা নাও, গরম গরম খাই নিও, পরে আবার ঠান্ডা হয়ে যাবো। আমি এখন আসি। বুঝলাম, সূর্য কি আজকে উদয় হইছে? হয় না। আচ্ছা, পৃথিবী তার নিজের গতিতে চলতেছে নাকি ভুল পথে চলতেছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন তো হলো, টাকাটা যদি দিতেন। এখন টাকা নাই, 2 দিন পরে আসেন। দেখেন ভাই, অফিস থেকে প্রেশার দিচ্ছে, তার মধ্যে আমাদের প্রোডাক্টও তো আপনি সেল করছেন, টাকাটা দিয়ে দিলে ভালো হয়। বললাম তো এখন ক্যাশে টাকা নাই, পরে আইসেন। ভাই কিছুটা অন্তত দেন। আরে মিয়া, আপনি মাল কি আমি জোর করে চাইছি? আপনি তো সাইডে দিয়ে গেছেন, জ্ঞানা জ্ঞানা করেন না তো, পরে আসেন। আচ্ছা ভাই, আমি কালকে আসবো। আচ্ছা যান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আবার ভালো আছে। আরে শোন, যে মাত্র যে মার্কেটিং এর লোক বের হয়ে গেল ফরহাদ, চিনস? হ ভাই, ওটা মাল দিছিল, প্রতিদিন টাকা লেগে জ্ঞানা 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 করে। তুই কি টাকা ঠিক মতো দেস না? কিরে, এরপর আইলি টাকা ঠিক মতো দিয়ে দিবি, আর এই যে দোকানের মাল অন্য মাল বেচা বাদ দিয়া ওর মাল আগে বেচবি, বুঝছস? কথাটা জানি মনে থাকে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।